আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গেল শুক্রবার এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় ৮ মাস হলেও এখনও নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। আগামী এপ্রিলের ২ থেকে ৪ তারিখে ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে, এই বৈঠকের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক যোগাযোগ করেছে। গতকাল বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মুহূর্তে ওই বিষয়ে জানানোর মতো কোনো তথ্য তার কাছে নেই। গেল বছরের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদীর বৈঠকের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ, কিন্তু তা সম্ভব হয়নি। ব্যাংককে সেই সুযোগ ঘটতে পারে, বাংলাদেশ সেজন্য আগ্রহ দেখিয়েছে। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যমগুলো দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বলছে, বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম, কারণ ভারত মনে করছে সেই আলোচনার পরিবেশ এখনো তৈরি হয়নি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে চলতি মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরে যাওয়ার কথা। আবার এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী একাধিকবার বলেছেন, ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হবে নির্বাচিত সরকারের সঙ্গে। ভারতের কূটনৈতিক মহলের ধারণা, ব্যাংকক সম্মেলনের অবসরে দুই নেতার মধ্যে সৌজন্য বিনিময় অবশ্যই হতে পারে, তবে কাঠামোগত দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা এখনো ক্ষীণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।